আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা মোটামুটি এখন ভালো। আপুর হাতের অবস্থা এখন ভালো। আর মানে ভালো বলতে কি, এখন ড্রেসিং চলছে, যেহেতু আপনারা জানেনই তো নর্মালি হাত কেটে গেলে তারপর সেলাই পড়েছে যেহেতু, তো ড্রেসিং তো করাইতে হবে। ড্রেসিং চলছে। আর আম্মুর পায়ের অবস্থাটা আছে মোটামুটি, আম্মুর পাটাও ঠিক হচ্ছে না। তো আম্মুকে ডক্টর দেখাইতে বলেছিলাম, তো আম্মু তো দেখায় নাই। দেখি রবিবারে নিয়ে যাব আবার। তো দেখা যাক, ডক্টর দেখানো হবে। আর আম্মুর এর আগেও পা ভেঙেছিল, তখন যে ওষুধ খেয়েছে, তো আম্মু বলছে যে সেই ওষুধটাকে খেয়ে দেখি, যদি ভালো হয়, বলা তো চায় না, তো সেটাই খেয়ে দেখুক আগে। আম্মু চাচ্ছে ওটাই করতে, তো আম্মু আগে ওই ওষুধটা খাবে। তো খাক, তারপর দেখা যাক ঠিক হয় কি না। আর এই তো এইভাবে দিন কাটছে। আর আমার এত পরিমাণে মাথার ব্যথা হচ্ছে, মাথার ব্যথা ঠিক হচ্ছে না। মানে আব্বুর যেদিন হাতটা কেটেছে ওই দিন থেকে মনটা খুব খারাপ, কান্নাকাটি করতেছি। মানে যখনই দেখতেছি আমার খুব কষ্ট লাগতেছে, সেটা তো কাউকে বলে বোঝানো যাবে না। আর এটা নিজের কষ্টটা নিজের কাছে লাগে, তো সেগুলো ভাবনা চিন্তা হচ্ছে। আর এই তো মাথার ভিতর এত পেন হচ্ছে এই জায়গাটাতে, তো খুব পেন হচ্ছে। আর চোখের তো এইগুলাতে আমার সাইনাসের এইটার জন্য আমার এই সাইডে গালটা কিন্তু অনেক ফুলে যায়। আমার এই গালটা যখন ফুলে যায়, এই গালটা এত ফুলে যায়, এই সাইডে চোখ গাল একদম ফুলে, এদিকে খুবই ব্যথা করে, দাঁত শুদ্ধে ব্যথা করে। তো সেটা বলার কথা আর কিছু নাই বলি। যাদের সাইনাসের সমস্যা আছে তারা তো অবশ্যই জানেন। আর যাদের সাইনাসের সমস্যা আছেন তাদেরকে এটা বলার কোনো দরকারই নেই। যাদের মাইগ্রেনের ব্যথা আছে তারাও জানেন যে এটা কতটা কষ্টের, মানে কষ্টটা সহ্য করা কিন্তু খুব কষ্টের। আর আমার যেহেতু টনসিলের সমস্যা, আর এই সাইনাসের জন্য আমার কানের এই সাইডটাতে এত ব্যথা করে, সেটা আমি নাই বলি। আমার খুব কষ্ট হয়, কিন্তু সেগুলোর জন্য তো ওষুধ খাই, ঠিক হচ্ছে না, তো কী করার। আমার তো এটার দোষ নাই, বা ডাক্তারদেরও দোষ নাই। ওষুধ তো খাচ্ছি, তা ঠিক হয়ে তার কিছু করার নেই। এখন ডাক্তারদের ভুল না আমার সমস্যার জন্য এরকম, না কি জানি না। আল্লাহ ভরসা, দেখা যাক ঠিক হবে। আর এই তো আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো ব্লগটা শুরু করি এখন থেকে। এই যে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি, তো কি করব না করব সেটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবার দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা। আর আমাদের এদিকে এত পরিমাণে গরম ভাই, বৃষ্টি নাই, একটুও বৃষ্টি নাই। আর এই তো এখন ভিডিওটা শুরু করছি, সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর অবশ্যই পেজটা ফলো করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। তো এই তো দেখতে পাচ্ছেন কারেন্ট নেই। আর এই সময়ে এখন কারেন্ট গিয়েছে 1 ঘন্টারও উপরে, কিন্তু এখনও কারেন্ট আসার কোনো নাম নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এদিকে মাংস পরিষ্কার করে নিচ্ছে। এগুলো কালকের জন্য রান্না করে রাখবে, এখনই কষায় রাখবে না আম্মু? কষায় রেখে দিবে, কালকে করে ভালো করে রান্না করে নিবে। আর এই তো পরিষ্কার করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। গরুর মাংস পরিষ্কার করাটা আমার কাছে দেখে মনে হয় অনেক কঠিন কাজ, কারণ ছোট ছোট লোম এগুলো লেগে থাকে, কষ্টের অনেক। আর কাঠেছে তো, কাটার জন্য কাঠের এইগুলি গুঁড়াগুলি আছে। আর দেখেন তেল ভেসে উঠছে। তো এখানে কতটুকু মাংস আছে আম্মু? এখানে 2.5 কেজি মাংস আছে। তো এখানে 2.5 কেজির মতো মাংস আছে। এগুলো কালকে 2.5 কেজি বেশি হবে। 2.5 কেজি, হ্যাঁ বেশি আছে। তো এটা রান্না করছে, তাহলে বেশি করে রান্না করলে, আর কোরবানি মাংস যেহেতু বেশি করে রান্না করলে খেতেও ভালো লাগবে, আর রান্না করে রেখে দেওয়া থাকবে, এত লাগবেও না। দেখা যাক, আর রান্নার সময় আবার ভিডিও শেয়ার করবো। আর কারেন্ট নেই, দেখেন লাইট আমরা কীভাবে জলে রেখে যে সেদিকে কাজ করা হচ্ছে। আর আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তো কারেন্ট আসুক, তারপর আবার আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। এই দেখেন জি, এটা হচ্ছে গরু জিহ্বা, আর এটা গরম পানিতে পরিষ্কার করতে হবে। এই তো এদিকে সন্ধ্যার নাস্তায় এখন আমরা ব্রেড না মানে হচ্ছে ব্রেড অমলেট খাবো, তো সেটা শেয়ার করব। আর এতে দেখতে পাচ্ছি শেয়ার করছি, মিষ্টি কমই দাও, এখানে বেশি দিও না। আর কেন জানি আগের মতো মিষ্টি খেতে বেশি পারি না। মিষ্টি খেলে এখন কেমন যেন আগে বমি লাগে। একদিকে আমার জন্য অনেক ভালো, একটা সময় আসছিল হঠাৎ করে আমি এত মিষ্টি খেতে চাইতাম, সারাক্ষণ মিষ্টি উপরে থাকতাম মনে হয়, এরকম অবস্থা হয়ে গেছিলো। আর মোটাও হয়ে গেছিলাম অনেক। আল্লাহর রহমতে এখন আস্তে আস্তে শুকাচ্ছি, মিষ্টিও এখন খাইতে মন চায় না। কারণ আমি মিষ্টি আগে থেকে কিন্তু পছন্দ করি না, হঠাৎ করে মিষ্টি আমার এত পছন্দ হয়েছিল না আম্মু। মাঝে মাঝে মিষ্টির জন্য এখন পাগল হয়ে যাচ্ছে, তাও কিন্তু এখন মাঝে মধ্যে হঠাৎ করে একটু মিষ্টি খাইতে মন চাচ্ছে, তো একটু খাইলে কিন্তু আর খাওয়ার কোনো ইচ্ছে থাকে না।
তো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এই তো এদিকে ব্রেড অমলেট মানে হচ্ছে ডিম দিয়ে যে পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর অলরেডি কিন্তু আমি খেয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি, দুঃখিত সবার কাছে। আর এখন এই তো ভিডিওটা এখানে শেষ করে দেবো, এখন একটু চা খাবো, আগে প্রচুর মাথা ব্যথা করছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই হচ্ছে পরবর্তী ভিডিওতে আমি গরুর মাংস দিয়ে রান্না করা হচ্ছে, ওটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, কালকে ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আর আমার আব্বু আম্মু আমাদের সবার জন্য সকলে দোয়া করবেন, আমার আব্বুর হাতটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আম্মুর পা ঠিক হয়ে যায় যেন তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।